হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আর গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে কি বলবো 11:30 বেজে গেছে। আর দেখতে পাচ্ছ বিছানা গুছানো এখন আমারও হয়নি। আমি স্নান করে পুজো দিয়ে মানে সকালবেলা উঠে কাপড় কেচে স্নান করে পুজো দিয়ে এইমাত্র এলাম। এখনও এক গ্লাস জলও মুখে পড়েনি, সরি জল খেয়েছি অল্প, ঠাকুর ঘরের প্রসাদ হিসেবে জলটা খেয়েছি। আর হচ্ছে কিছুই খাইনি এখনও, মা চামা নিয়েছে খাওয়ার জন্য ডাকছে। আর ব্যাপারটা হচ্ছে কি আজকে কি বলবো, এত সকালে কুয়াশা পড়েছে, এত কুয়াশা পড়েছে, এখনও 12টা বাজতে চলো, ভালো কুয়াশা আছে, এখনও কুয়াশা ক্লিয়ার হয়নি, পরিষ্কার হয়নি কুয়াশা এখনও। মানে কি বলবো, খুবই সকালে আমাদের রান্নাঘর দেখা যাচ্ছিলো না। আমি পাশের মানে কি বলবো পাশের মানুষটাকে দেখতে পাচ্ছিলাম না যে দাঁড়িয়ে আছে। আমাদের রান্নাঘরের যে খুঁটি আছে, পাকা খুঁটি বারান্দার, সেই খুঁটি আমাদের এই ঘর থেকে দেখা যাচ্ছিলো না। তো পরে কি করব, যেহেতু আবার শুয়ে পড়ে তারপরে কিছুক্ষণ ঘুমতে উঠেছে সে 3:30 আজকে, উঠে এই ঘর ওই ঘর করছে আর কি। তো ও জাগনায় ছিল, ওই ঘর মার ঘর ছিল। আমি তারপরে শুয়ে পড়ে তারপরে উঠতে একটু দেরি হয়ে গেছে, দেরি করে উঠলাম। কিন্তু সকালে উঠে করবোটা কি, যেহেতু উঠেছি আর এই যে কুয়াশা কিছু দেখাচ্ছে আর ঠান্ডা, তারপরে উঠে বাসন মেজে কাপড় কেচে নিলাম, একবারে কাপড় কেচে স্নান করে পুজো সেরে দিলাম। মাও স্নান হলো, মা স্নান করে রান্না বসিয়েছে, চা বানিয়েছে, বললাম খাওয়ার জন্য রাখছে, তখন চাটা খাই। তার আগে মশারিটা বিছানাটা গুছিয়ে যাই, কিন্তু 12টা বাজতে চললো। এরকম টাইমে আমি কোনোদিনও বিছানা গুছাই না। আজকে অনেক দেরি হয়ে গেছে। ডিসেম্বর কেমন কেটেছে, আশা করি সবাই খুব ভালো কেটেছে। তো আমরা এবার পিকনিক করে ভালো লাগে না, খুব চাপ পড়ে পিকনিক করলে, যে যার মতো খেয়ে দিয়ে চলে যায়, পুরো সম্পূর্ণ নিজের ঘাড়ের উপরে এসে পড়ে। কালি ধোয়া মাজা, যা এখান থেকে জিনিস আনো দিয়ে আসো, ওরা তো খেয়ে দিয়ে চলে যায়, পরে দায়িত্ব পরে ঘাড়ের মধ্যে পড়ে। তো যাই হোক, এবার পিকনিক করিনি, তার সামনের আগের বছরও করেছি। হ্যাঁ, সামনে আগের বছর করেছিলাম, আমরা 2024 করেছিলাম, কিন্তু 2025 আর করলাম না। তো যাই হোক, আর খিদের জন্য না পেটের মধ্যে চুচুচু করছে, রাত্রেবেলা সেরকম খাওয়া হয়নি। তো চলো, বিছানা গুছানো হয়ে গেছে। দেখো মুরগি এখনও বের করা হয়নি, মুরগি খাওয়া দিতে হবে। খাওয়ার জন্য কেমন করছে মুরগিগুলো। সকালে কোথায় কাজে গেছিলো, লাইটুকা নিয়ে এসছে। মুরগিগুলো আমি সে করবো না, ঘরে আমরা কোথায় রাখবো। হ্যাঁ, মুরগিগুলো চাল দে না রে। এই মা কি করছিল, বাইরে বের করতে হবে, এখানে হাইগে মুতে একাকার, হেগে মুতে। দাঁড়া খাওয়ার জন্য কেমন হয়ে গেল। এদিকে দিতে হবে, খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে। আমার গুবলু কি করে, এ গুবলু রুটি খায় নাকি? এ বলে বাবুলে রুটি খায়। তুমি পাতলা করে মারো না মা, তো মোটা কেন? তুমি পাতলা মানুষ পারো না, অর্ধেক দাও, অর্ধেক। হ্যাঁ সুন্দর করে পাতলা করো, মোটা তো হয়েছে। চা খাই, ঠান্ডা লাগছে, ঠান্ডা। ওই সর, রসুন নাই তো শাক কি দেওয়া যাবে, রসুন তো নাই। কি বাবা মগে চা কি করছে রে, সরাইতে হবে, এটা মরিয়ে গেছে। কি পাগলা কোথাকার, গান করতে হবে না। লাইট ডোগা তো সুন্দর লাগছে রে দেখতে, জিভে জল চলে এলো লাউয়ের ডোগা দেখে। কেন হচ্ছে এই যে খলসে মাছ, অনেক বছর পর আনলো কিন্তু। হ্যাঁ মা, এই আসার পর আমরা খলসে মাছ খাইনি। কই আনছে, একদম আনেনি, এই যে প্রথম, অনেকটাই বড় বাবা। এই মা দেখো খলসে মাছ লাউ দিয়ে হবে না বাবা, রাখো। খলসে মাছ, খলসে। ওফ, আমি একটু উনুন পরে বসি, মা মাছ কাটছে, বললো একটু জালটা দে। এই দেখো লাউ তো ছিল না, পরে বাবা মাছ আনার পর গিয়ে আবার লাউ নিয়ে এলো। আমার হাত একদম বরফের মতো জমে যাচ্ছে। এই যে কেমন হয়ে গেছে দেখো, শুটকে মানে ফুচকে গেছে, এরকম ফুটকে গেছে। কি আরাম গো,
গরমের দিনে এই তাপটা সহ্য হয় না, আর ঠান্ডার দিনে দেখো এই তাপটাই কত আরাম। ইস কি আরাম লাগছে, মনে হচ্ছে যদি এটা যদি নিয়ে ঘোরা যেত সঙ্গে করে, সারাক্ষণ সঙ্গে করে নিয়ে যদি ঘোরা যেত। এই আগুনটাকে মনে হচ্ছে এখনো। আর গরমের দিনে দূরে থাকতে হয়, দূরে। এখন মনে হচ্ছে ঢুকে যাই, ঢুকে গেলে আর বাঁচবো না। ইস ও মা, লাউটা করছিলাম একদম না। আর করবে যে লাউ শাক, লাউ শাক কেন বলি, লাউয়ের পাতার শাক ভালো লাগে আমার খেতে। লাউয়ের পাতার শাক শিম দিয়ে বেশি ভালো লাগে। শিম নেই, শিম নেই বলতে আছে শিম, কিন্তু শিমগুলো সব শুটকা হয়ে গেছে, একদম দড়ি দড়ি, ওগুলো দেওয়া যাবে না, এমনি করবে। ভাত মনে হয় হয়ে গেছে। মা ভাত নামাই দিব, হয়ে গেছে তো। হ্যাঁ হয়ে গেছে, ভাতটা নামাই দিয়ে শাকটা বেশি ভাবে বসাই দিই, জলটা শাকের জলটা বেরোক, এর জন্য আগে এই সসপ্যানে জলটা ফেলে দিয়ে আসতে হবে। কামারিয়া বাবা, গেট খোলো, গেট খোলো, গেট খোলো, জলটা ফেলে দিয়েছি। ওয়াও, এই সর, এই মাছ মারবো না, কাঁদে বলে রক্ত বের করে দেবো, কি কথা। এই এবার কোন কুত্তা রে, চারদিকে দেখো, কাপড় দিয়ে এখনো জল পড়ে যাচ্ছে, সে কখন কেচেছি। হ্যাঁ কি বাবা, ধরবা না কিন্তু তুমি একটা মাছও, ঠিক আছে? হ্যাঁ বাবা, না তোমার রক্ত বের করতে হবে। করবি না? করবো তো, মনে হচ্ছে তো না করবি তো করবো না। আচ্ছা দেখবো নি কেমন, কেমন করবো তখন ফোনটা নিয়ে যাস। ঠিক হ্যাঁ দেখবো কেমন করিস। আমি রান্নাঘরে 10 টাকা পেলাম, কালকে 10 টাকা তুই তো নিস নাই, ভুলে গেছিলি বল? ভুলে গেছি, আমি সকালেই দেখছি মজা বাস করতে গিয়ে। ভুলে গেছে তবু দেখো, আমি ভিজা চুলই বেঁধে রেখেছি, চুল ছেড়ে থাকতে পারি না, খুব অসুবিধা। কারণ জানি না আমার কেন এরকম, গরমের দিনে তো আরও, ঠান্ডার দিনেও পাই না চুল ছেড়ে, মানে কি কেমন যেন লাগে। বাবারে হাওয়াও ছেড়ে ছেড়ে বাইরে, সেই ঝড় আসছে। এখন বাজে হচ্ছে 2:45, খেয়ে দিয়ে এলাম তো, হাত মুখ মানে মুখ চোখ ঠোঁট ঠোঁট কালো হয়ে গেছে ঠান্ডাতে। আর দেখো কাঁদছে, ফোন লাগে, কান্না করছে। ভাত খাইছে, আমার সোনাও কিন্তু স্নান করছে। হ্যাঁ তো আমরা এখন শুবো, আমাদের বিছানা রেডি হয়ে গেছে, এখন আমরা শুবো, শুয়ে শুয়ে ফোন দেখবো না বাবা। তো আমরা এখন আগুন খাওয়াচ্ছি বসে বসে, দেখতে পাচ্ছ। এই তো আর চা বিস্কুট, এই যে চা বিস্কুট, লাল চা বানালাম। অতিমাত্রাই ঠান্ডা পড়েছে, এই তো শুরু, আজকে জানুয়ারির 1 তারিখ, এই তো শুরু, আরও ঠান্ডা পড়বে। মা সন্ধ্যা দিয়েছে, সন্ধ্যা দিয়ে থাকতে পারিনি, আগুন জ্বালা আগুন জ্বালা।
তো চা করে নিয়ে এলাম, রুমগুলো তো ঘুমিয়েছে ভালো। আর তার মধ্যে কি হাওয়া দিয়েছে না, এই জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছে, প্রচুর ঠান্ডা। দেখো মা, দেখো ওই যে পাতা নিয়ে এসে পেছন থেকে, সেদিন তো পাতা আমি পুড়িয়ে দিয়েছিলাম, আবার জমা হয়েছে কতগুলো পাতা, ওইখান থেকে আবার নিয়ে এলো। আমি বললাম কুকুরের গু নেই তো, কুকুরের গু থাকলে থাকুক, আগে তো ঠান্ডার হাত থেকেও আছি, কুকুরের গু থাকলে বলে থাকুক, আগে বলে ঠান্ডার হাত থেকেও আছি। আর এখন না ছোট ছোট কুকুরের বাচ্চাগুলো না যেখানে সেখানে পায়খানা করে দেয়, জঙ্গল দেখলেই পাতা জমা হয়েছে, পায়খানা করে দিয়েছে। সেদিন আমি তো প্রায় হাতে দিয়েছিলাম, পাতা জড়াতে গিয়ে আগুন জ্বালাবোর জন্য পাতা জড়াচ্ছি, ভাগ্যিস হাতে মানে হাতটা লাগেনি। তারপরে দেখি কুকুরের গতিহীন জায়গায়, তারপরে তো আর জ্বালাইনি, তারপরে তো সেদিন জ্বালালাম। তো ওইখান থেকে মাঝে রান্না করার খড়ি আছে, ওই খড়িও দিচ্ছে, যে কাঠ দেখতে হচ্ছে। ভালো ঠান্ডা আজকে, আমাদের এখানে আজকে টেম্পারেচার চলছে, তখন আমি দেখছিলাম বিকালবেলা 17 ডিগ্রি সেলসিয়াস, রাত্রেবেলা হয়তো আরও নামবে 11-12 কাছাকাছি। মুরগিগুলো দেখতে পাচ্ছ নিচে রেখেছি না, মুরগিগুলো ঠান্ডা একদম, যে দেখো কেমন ডাকছে, চিচি 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 করে যাচ্ছে, মুরগিগুলোকে তুলতে হবে। তো আমি বললাম একটু থাক, যদি একটু আগুনের তাপটা যায় ওদের এখানে, মুরগিগুলোর আগুন পোহানো হয়ে যাবে। হাওয়া ছেড়েছে দেখতে পাচ্ছ কি হাওয়া। আজকে অনেকে পিকনিক খাচ্ছে, কালকেও খেয়েছে। আজকে ওয়েদারটা সত্যি পিকনিক খাওয়ারই ওয়েদার, ঘুরতে যাওয়ার, কিন্তু যে হাওয়াটা দিয়ে তো বরবাদ করে দিচ্ছে। হাওয়ার জন্য না আগুন পোহানো যায় না, যেদিকে বসি ওদিকে খালি এসে আসে ধোঁয়া, এদিকে ধোঁয়া আসে ওদিকে ধোঁয়া আসে, যেই পাশেই বসি। এ দেখো কি হাওয়া, হাওয়াতে গেট খুলে দিয়েছে। ও ভগবান দুয়ার দাতি দে লাঠি দে, লাঠি এই দেখো আরো খুলে দেয়। ওই পাশে বস, নাম পড়ব, যেই পাশে বসে ওই পাশে তো ধোঁয়া আসে। তোরা লাগবে নাকি? চায়ের মধ্যে পাতা, ওই চায়ের মধ্যে দেখো ছাই, তুলে দেয় ভালো গো।